This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condemns superstition. The Bible always says taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. হ্যালো বন্ধুরা, সবাইকে জয় যিশু। আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে বাইবেলের বচন থেকে আলোচনা করব। বাইবেলের বচনই আপনার জন্য শক্তিশালী হাতিয়ার। বাইবেলের বচনই আপনার সমস্যায় আপনার হাতে ঢাল হয়ে থাকবে, আপনাকে রক্ষা করবে। বাইবেলের বচন আপনাকে আত্মিকভাবে শক্তিশালী করবে। বাইবেলের বচন আপনাকে পাপ থেকে দূরে রাখবে। বাইবেলের বচন আপনার আত্মিক ক্ষুধাকে পূরণ করবে। তো চলুন বন্ধুরা, আমরা বচনে নিজেদের জীবনকে শোধন করে নিই। আমি সৌরভ, আপনারা আছেন A to Z 007 লার্নার এসপি চ্যানেলের সাথে। আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। চলুন বন্ধুরা, দেরি না করে আমরা বচনে মনোনিবেশ করি। বচন মথি 5 অধ্যায় 3 থেকে 12 পদ। ধন্য যাহারা আত্মাতে দিনহীন, কারণ স্বর্গরাজ্য তাদেরই। ধন্য যাহারা শোক করে, কারণ তাহারা সান্ত্বনা পাইবে। ধন্য যাহারা মৃদুশীল, কারণ তাহারা দেশের অধিকারী হইবে। ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষ্ণিত, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে। ধন্য যাহারা দয়াশীল, কারণ তাহারা দয়া পাইবে। ধন্য যাহারা নির্মলান্তকরণ, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে। ধন্য যাহারা মিলন করিয়া দেয়, কারণ তাহারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে। ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে, কারণ স্বর্গরাজ্য তাদেরই। ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। আনন্দ করিও, উল্লাসিত হইও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। কারণ তোমাদের পূর্বে যে ভাববাদীগণ ছিলেন, তাহাদিগকে তাহারা সেই মতোই তাড়না করিত। প্রভু যীশুখ্রিস্ট এই বচনগুলি পাহাড়ে বসে যখন উপদেশ দিচ্ছিলেন, তখন তার শিষ্যদের জন্য, তার অনুগামীদের জন্য বলেছিলেন, এবং সেই গুণগুলি তিনি প্রকাশ করেছিলেন যেগুলি পরমেশ্বরের রাজ্যের জন্য মূল্যবান। এই গুণগুলি ভিন্ন পরমেশ্বরের রাজ্যে কেউ প্রবেশ করতে পারবে না। প্রভু যীশু এই পৃথিবীতে অনেক চমৎকার করেছিলেন। তার মধ্যে যখন তিনি তার শিষ্যদের সাথে ভ্রমণ করছিলেন, তাদের ভ্রমণের পথে একটি গ্রামের উপর দিয়ে তারা যাচ্ছিলেন, যেখানে মানুষজন সবাই চিন্তিত ছিলেন এবং অসুস্থ ছিলেন। ওই গ্রামে একজন অন্ধ ব্যক্তি ছিলেন, যিনি ছিলেন জন্মান্ধ। সেই অন্ধ ব্যক্তি প্রভু যীশুখ্রিস্টের চমৎকার সব কার্য সম্পর্কে শুনেছিলেন। তিনি মনে মনে আশা করেছিলেন যে সেই খ্রিস্ট তাকে সাহায্য করতে পারবে। যখন প্রভু যীশুখ্রিস্ট তার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি জোরে চিৎকার করে বলেন, হে খ্রিস্ট, দাউদের পুত্র, আমার উপর দয়া করো। যীশুখ্রিস্ট তার আওয়াজ শুনে তার কাছে যায়। যীশুখ্রিস্ট তাকে বলে, তুমি কি চাও? আমি কি তোমার জন্য কিছু করি? তখন সেই অন্ধ ব্যক্তি বলেন, প্রভু, আমাকে দেখার শক্তি দিন। যীশুখ্রিস্ট প্রেম এবং করুণার সাথে বলেন, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে। তখন প্রভু যীশুখ্রিস্ট মাটির মধ্যে তার নিজের থুতু দিয়ে সেই মাটি তার চোখের মধ্যে লাগিয়ে দেয় এবং সেই ব্যক্তিকে বলে, যাও, ঝিলে গিয়ে তুমি তোমার চোখ ধুয়ে নাও। সেই ব্যক্তি সম্পূর্ণ বিশ্বাসের সাথে তাই করল এবং তৎক্ষণাৎ সেই ব্যক্তি দৃষ্টি ফিরে পেল। সেই অন্ধ ব্যক্তি প্রথমবার এই পৃথিবীকে দেখল এবং যীশুখ্রিস্টকে ধন্যবাদ জানালো। ওই গ্রামের সমস্ত লোক এই কাজ দেখে অবাক হয়ে গেল এবং তারা সকলেই নিজের বিশ্বাস এবং আস্থা মজবুত করল। এই বাক্য থেকে আমরা শিক্ষা পাই, যদি সত্য বিশ্বাস এবং আস্থা আমাদের মনে থাকে, তবে সমস্ত কঠিন পরিস্থিতিকে পার করা যায়। বিশ্বাসের সাথে সমস্ত অসম্ভবকে সম্ভব করা যায় এবং আমরা যারা পিছিয়ে পড়েছি, তারা আমাদের জীবনে এগিয়ে যেতে পারবো। এই ঘটনাটি আমাদেরকে এই শিক্ষাও দেয়, আমরা যেন আমাদের জীবনে দয়ালু এবং অন্যকে সাহায্যকারী হই, যেন আমরা প্রত্যেকে সাহায্য করি এবং সকলের সাথে সম্মান এবং প্রেমপূর্বক কথা বলি। একদিন প্রভু যীশু এমন একটি স্থানে বসেছিলেন যেখানে পাশেই একটি দানপাত্র রাখা ছিল। সেই স্থানে যারা আসতো, তারা প্রত্যেকেই সেই পাত্রে অনেক অনেক মুদ্রা দান করে চলে যেত। প্রভু অনুভব করলেন যে প্রত্যেকেই সেই পাত্রের মধ্যে পয়সা দেওয়ার পর নিজেকে নিয়ে গর্ব অনুভব করছিল। কিছুক্ষণ পরে একজন নারী, গরিব নারী সেখানে এলো। তিনি সেই পাত্রের মধ্যে 2টি পয়সা দিলেন এবং সেখান থেকে চলে গেলেন। তখন যীশু তার সমস্ত শিষ্যদেরকে ডেকে জিজ্ঞাসা করলেন, সবথেকে বেশি পয়সা যারা দিয়েছে তারা, না যে কম পয়সা দিয়েছে সে সবথেকে বেশি দানি? তার শিষ্যরা সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, প্রভু,
যে সবথেকে বেশি পয়সা দানপাত্রে দিয়েছে সে সবথেকে বড় দানী। প্রভু শুনে বললেন, না, তোমাদের চিন্তাভাবনা ভুল। গরিব মহিলা হতে পারে সবথেকে কম পয়সা দানপাত্রে দান করেছে, কিন্তু পরমেশ্বরের নজরে ওই পয়সার মূল্য অন্যদের দেওয়া দানের মূল্যের থেকে অনেক অধিক মূল্যবান। তার শিষ্যেরা এর কারণ জানতে চাইলে প্রভু বলেন, এর কারণ হলো এটাই, ধনী ব্যক্তিরা যে পয়সা দান করেছে তাদের কাছে সেই পয়সার প্রয়োজন ছিল না, কিন্তু আসল ত্যাগ ওই গরিব মহিলাটি করেছে। ওই পয়সাগুলো তার প্রয়োজন ছিল, তবুও সৎকর্ম করার জন্য তিনি তার সঞ্চিত পুঁজি দান করে দিয়েছেন। এর কারণ হলো ওই স্ত্রীলোকটি পুণ্যাত্মা, এবং যদি স্বর্গে যাওয়ার প্রসঙ্গ আসে তবে ওই স্ত্রীলোকটি তার সত্য অধিকারী হবে। প্রেম এবং ক্ষমার প্রত্যক্ষ উদাহরণ হলো প্রভু যীশুখ্রিস্টের জীবন। যখন তাকে ক্রুশের মধ্যে তোলা হচ্ছিল তখনও তিনি তার শত্রুদের জন্য প্রার্থনা করেছিলেন। তিনি বলেছিলেন, হে পিতা, এদেরকে তুমি ক্ষমা করো, কারণ এরা জানে না এরা কি করছে। এই ঘটনা আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে, প্রেম এবং করুণা। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আমাদেরকে প্রত্যেকের প্রতি প্রেম ও করুণার দৃষ্টি রাখতে হবে। এতে শুধুমাত্র যে আমাদের সাহায্য হয় তা নয়, এতে আমাদের হৃদয়ে শান্তি এবং সন্তোষের অনুভূতি হয়। ক্ষমার মাহাত্ম্য, যে কোনো কঠিন পরিস্থিতি এবং অন্যায়ের সামলা করার সময় ক্ষমা করার মার্গে চলা সবথেকে সাহসিকতার কাজ। এতে আমাদের আত্মিক শান্তি আমরা পাই এবং আমরা আমাদের মনের ঘৃণা এবং রাগ থেকে মুক্ত হতে পারি। বিপরীত পরিস্থিতিতে স্থিরতা শিখিয়েছেন প্রভু যীশুখ্রিস্ট আমাদেরকে। যীশুখ্রিস্ট তার জীবনে অনেক কঠিন পরিস্থিতি এবং বিরোধের সম্মুখীন হয়েছিলেন, কিন্তু তিনি কখনোই তার সিদ্ধান্ত এবং বিশ্বাসকে ছাড়েননি। এখান থেকে আমরা শিখতে পারি, বিপরীত পরিস্থিতিতে আমাদেরকে আমাদের সিদ্ধান্ত এবং আদর্শে দৃঢ় থাকতে হবে। প্রভু যীশুখ্রিস্টের জীবনী আমাদেরকে শেখায় সত্য, শক্তি, প্রেম, করুণা, ক্ষমার মধ্যে থাকা। এই গুণগুলিকে আমরা অনুসরণ করে শুধু যে আমাদের জীবনকে আরও ভালো করে তুলব তা নয়, বরং অন্যদের জীবনেও সকারাত্মক পরিবর্তন আনতে পারব। আমিন। বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ। ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন।